আসসালামু আলাইকুম। সেদিন বানিয়েছিলাম টুনা মাছের কাবাব। টুনা মাছের কাবাব খেতে কিন্তু একটুও বাজে গন্ধ আসেনি, আর খেতে এত মজা হয়েছিল। আর টুনা মাছের কাটা কম থাকাতে এটা দিয়ে কাবাব বানানো খুবই সোজা। আর টুনা মাছ আজকাল বাজারে অনেক অ্যাভেলেবল, তাই খুব সহজেই বাজার থেকে টুনা মাছ কিনে এই টুনা মাছ থেকে কাবাব বানাতে পারেন। বাজার থেকে টুনা মাছ কেটেই এনেছিল। আর এই টুনা মাছের বড় বড় পিসগুলো আমি আদা রসুন পেস্ট, লবণ আর একটা লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি টুনা মাছ থেকে কাটা বেছে নিচ্ছি, আর টুনা মাছের কাটা খুবই কম থাকে। কাটা বেছে নেওয়া টুনা মাছের মধ্যে আমি কী কী মেশাচ্ছি সেগুলো দেখাচ্ছি। এভাবে কাবাব বানালে টুনা মাছের কাবাবে একটুও গন্ধ লাগবে না। প্রথমেই টুনা মাছের মধ্যে একটা আস্ত লেবুর খোসা ঘষে দিচ্ছি। এখানে লেবুর সবুজ অংশটা ঘষে নিচ্ছি। এই লেবুর খোসাটা ঘষে দেওয়াতে টুনা মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই লেবুর খোসাটা যত বেশি দেওয়া যাবে ফ্লেভারটা তত ভালো আসবে। তারপর ঘষে নেওয়া লেবুটার পুরা রসটাই এর মধ্যে দিয়ে দিব। বাজার থেকে টুনা মাছের সাথে এই ফ্রেশ পুদিনা পাতাও কিনে আনতে বলেছিলাম। এখানে এক আঁটি পুদিনা পাতা, সবগুলো পুদিনা পাতাই বেছে আমি এর মধ্যে কুচি করে দিয়ে দিব। কাবাব বানানোর পরে পুদিনা পাতার দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপর দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ কুচি দিলাম, আর দিলাম গোলমরিচের গুঁড়া, আর সয়া সস দিলাম 2 টেবিল চামচ। মাছ সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ দিলাম না। বেশ খানিকটা টমেটো সস দিলাম, আর 2টা ডিম ভেঙে দিলাম এর মধ্যে। 1 কাপ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। এখন এই সব কিছু দিয়ে চটকে চটকে ভালো করে মাখিয়ে নিব। আমার মনে হচ্ছে ব্রেড ক্রাম্ব আরও কিছুটা লাগবে, তাই আরও খানিকটা দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে চটকে চটকে মাখিয়ে নিলাম। তারপর এর থেকে কাবাবের শেপ করে বানিয়ে নিব। আমি এভাবে গোল শেপে বানাবো, তাই গোল গোল করে বানিয়ে নিলাম। আর টুনা মাছ থেকে কিন্তু অনেকগুলো কাবাব বানানো যায়। এখন আমি জাদু দিয়ে সবগুলো কাবাবের শেপে বানিয়ে নিলাম। কেমন লাগলো আমার জাদু? বাচ্চারা কিন্তু সহজে মাছ খেতে চায় না। আপনারা টুনা মাছ এনে এভাবে কাবাব বানিয়ে খাওয়াতে পারেন। আর এই মাছ শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। এখন আমি সবগুলো কাবাব তেলে ভেজে নিব। প্রথম ব্যাচের কাবাব ভাজা হয়ে গেলে আমি দ্বিতীয় ব্যাচে কাবাব ভাজতে দিয়ে দিলাম। বেশ অনেকগুলো কাবাব হয়েছিল। আর এভাবে কাবাব বানিয়ে খেলে খেতেও খুব মজা হয়, আর কোনো বাজে গন্ধ আসে না। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।